হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। চলো আজকে আর একটা নতুন ভিডিও শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। কোথাও কিছু পুজো আছে জানো, ওই যে কতবার বাজনা করে জল নিয়ে যাচ্ছে আর আমি দেখছি আবার বোধহয় জল নিয়ে আসছে। ওই বাড়ি থেকে শুনতে পেয়েছি দূর থেকে বাজনার আওয়াজ, তাই রাস্তার ধারে ছুটে এসেছি এইগুলো দেখবো বলে। এরকমভাবে জল নিয়ে যাওয়া দেখতে যে কি ভালো লাগে, তার সঙ্গে ওই রকম সুন্দর বাজনা দেখতে খুব ভালো লাগে। ওই জন্য বারবার বাড়ি থেকে রাস্তার সামনেটা করে ছুটে আসছি। আর বাড়িতে আমাদেরও ছিল হরি মনসার পুজো। এই যে পুরোহিত মশাই এসছেন। পড়ে যাবে আমগুলো, রেখে দাও। এখন বিকেলবেলা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে এসেছি। সকাল থেকে আর সেরকমভাবে কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তাই কিছু ভিডিও শেয়ার করতেও পারিনি। অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই কিছু ভিডিও করতে পারিনি। কিন্তু বিকালে আমি এখন বানাবো ঝটপটের জন্য এখানে যা দরকার সব কিছু রেডি করে নিয়ে বসেছি। ছোট ছোট করে আলু কেটে সিদ্ধ, মটর ছোলা সিদ্ধ সব একদম রেডি হয়ে গেছে। আর এদিকে ঝটপটের যে সবজিগুলো লাগে সেগুলোও কাটা হয়ে গেছে। গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি, লেবু সব রেডি হয়ে গেছে। তেঁতুল গোলা জলটাও রেডি, সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখবো। তাহলেই তো রেডি হয়ে যাবে ঝটপট করাটা তো এমন কোনো কিছু কঠিন ব্যাপার না, সবাই পারে, খুব সহজেই করা যায়। আর খেতে তো অপরূপ সুন্দর হয়, খুব সুন্দর টেস্ট হয়েছিল। এই যে সব কিছু দিয়ে মেখে নিয়েছি, লাস্টে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা আমাকে ফুচকা দাদা দিয়েছিল। এত সুন্দর টেস্ট হয়ে যায় যে সব কিছুতে যাতেই দিই টেস্ট একেবারে দ্বিগুণ হয়ে যায়। ভাজা মশলাটা দিয়েও একেবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে লাস্টে দিয়ে দেবো একটু চাট মশলা, তাহলেই পুরো রেডি হয়ে যাবে খুব সুন্দর। খালি আগে থেকে একটু কড়াইগুলো ভিজিয়ে রাখলেই ব্যাস ঝটপটের প্রস্তুতি ঠিকঠাকই থাকবে, এমন কিছু ব্যাপার নয়। সব কিছু রেডি হয়ে গেল। এই যে চাট মশলাটা দিয়ে দেবো, ঝটপট একদম রেডি। তেঁতুল গোলা জলটাও দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর যে কালারফুল হয়েছে, আর টেস্ট অনেক সুন্দর, মানে একদম মন ভরে খাওয়া যাবে অনেকটা করে। এই যে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, দিয়ে আমরাও দুজনে নিয়ে বসেছি। বড়মশাইয়ের তো খুব খেতে ভালো লেগেছিল। বিকেলবেলা এরকম যদি ঝটপট হয় কার না ভালো লাগে বলো, মানে অসাধারণ হয়েছিল, এত সুন্দর টেস্ট। এরকম মাঝে মধ্যেই করে থাকি। চলো আমরা খেয়ে নিই এবার। এখন সন্ধ্যাবেলা, তার দিকে একটু কফি আর বিস্কুট নিয়ে বসেছে। এরপরে ওকে পড়াতে বসবো। এই যে হাতিক পায়ের ওখানটা ভালো হয়ে গেছে দেখি। খালি ছুটি করতে গিয়ে তুমি এত পড়ে যাও কেন? তবু ছোট দেখি। বাহ, সেই একদিন পড়ে গেছলে। হ্যাঁ, কত জায়গায় তোমার দাগ তুমি জানো? হ্যাঁ, ওখানেও দাগ আছে, দেখা যাচ্ছে না। এত তুমি ছুটি করো কেন গো? আমার ইচ্ছা যায়। ছুটি কমাবে না? ওটা স্কুলে হয়েছে। না না, এই ভাবি দোকানে ছুটি করছিলাম। তাও তুমি ছুটি কমাবে না? এত যে পড়ে যাও, তাহলে পড়ার সময় কিটাকে তুমি বাঁচিয়ে নেবে? শুধু মাথাটাকে বাঁচিয়ে নেবে। কি করবে একবার দেখো, মাথাটাকে তুলে দেবে। আচ্ছা, গুড। খেয়ে নাও। হ্যাঁ, পড়তে বসাবো। ম্যামের ওয়ার্ক আছে তো, স্কুলের ওয়ার্ক। ম্যাম কিছু দেয়নি আজকে? কেন? তোমার ওপর দয়া করেছে নাকি? বাচ্চাটা কত পড়বে। থাক। ভালো লাগছে? সোনাগুলো। এখানেও লাগা? আচ্ছা। কেন পড়েছি বলে তো এখানে? কেন? যাতে না মা গাল টিপতে না পারে। আচ্ছা। কুচি এটা। এই নাটক বন্ধ করো। একটুখানি টাচ করলাম, লেগে গেল। রক্ত বেরোচ্ছে। উড়ি বাবারে। হ্যাঁ, এই তো রক্ত বেরোচ্ছে গো। চলো।